হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইটির 39 পৃষ্ঠা করাবো। এটাই কি আছে, বিয়োগ করতে হবে। তো আগের দিনে আমি যোগ শিখিয়ে দিয়েছি। আগের দিনে আমি তোমাদের কার্ডের সাহায্যে বিয়োগ শিখিয়েছি, কীভাবে কার্ড কমিয়ে কমিয়ে বিয়োগ করা হয়। তার আগে যোগ শিখিয়েছি। যারা দেখোনি ভিডিওগুলো তারা অবশ্যই দেখে নাও। আর যারা দেখেছো ভিডিওগুলি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে ভিডিওগুলিতে একটি লাইক দিও আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েট করে নাও। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজ আমি তোমাদের 39 পৃষ্ঠায় যে বিয়োগ অঙ্কগুলো আছে ওগুলো তোমাদের করিয়ে দেবো। আগের দিনে তো কার্ড কমিয়ে কমিয়ে শিখিয়েছিলাম। আজ আমি তোমাদের গাঁটে গুনে গুনে শিখিয়ে দেবো। তো প্রথমে কি আছে দেখো, উপর নিচে বসিয়ে বিয়োগ করি একের দাগে। তো আমি আগে খাতায় তুলে নিই, তুলে তোমাদের দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো এই প্রথমের অঙ্কটা কি আছে দেখো, একের দাগেরটা কি আছে 3, 6, 8, 7, 2 আর নিচে কি আছে 6, 4, 5, 1 এইটা আছে। তো এটা যদি আমরা বিয়োগ করি, এখানে বিয়োগ চিহ্ন দিলাম। তো বিয়োগের নিয়ম কি, সবসময় উপরে বড় সংখ্যা থাকতে হবে, নিচে ছোট সংখ্যা থাকতে হবে। যদি নিচে ছোট সংখ্যা থাকে ওপরের সংখ্যাটার সাথে 10 যোগ করে দিতে হবে। কিভাবে করব দেখো, এটা আছে 2, উপরে বড় নিচে ছোট, তাহলে সহজেই বিয়োগ করা যাবে। 1 আছে 2 মিলবে, দুটো গাঁট, আমরা তো গাঁট শিখে নিয়েছি। তাহলে এই 2 গাঁট আর 1 গাঁট, এটা তাহলে 1 আছে 2 মিলবে। কোথায় মিলবে, যেই গাঁটে মিলবে সেখানে গিয়ে থেমে যাব। 1 আছে 2 মিলবে 1 দিতে, তাহলে কোন গাঁটে থামলো, 1 গাঁটে। এই 1 লিখলাম। এবার এটাতেও দেখো 5 ছোট 7 বড়, তাহলে এটাও 5 আছে 7 মিলবে, যেখানে 7 মিলবে যেই গাঁটে সেখানে থেমে যাব। 5 পর 6, 7 2 গাঁটে মিললো, এখানে 2 লিখলাম। তারপরে 4 আছে 8 মিলবে, 5, 6, 7, 8 কোথায় মিললো, 4 গাঁটে। 6 আর 6 দুটো একই সংখ্যা থাকলে মিলে গিয়ে 0 হবে। আর এখানে 3 করতে 3 নেমে গেল, এখানে কিছুই নেই বিয়োগ করার, ওই জন্য 3টা নামিয়ে দিলাম। তো অতএব কী লিখবে, নির্ণেয় বিয়োগফল সমান কত, 3, 0, 4, 2, 1। এইটা উত্তর হলো। একেরটা শিখলে, দুইয়েরটা তুলে নিই। দুইয়েরটা কি আছে 4, 4, 2, 5, 0, 0 আর কি আছে নিচে 6, 4, 0, 0। ঠিক আছে, বিয়োগ করতে বলেছে, তাহলে 0, 0, 0 লিখে দিলাম, এখানেও 0 লিখে দিলাম। 4 আছে 5 মিলবে, 1 গাঁটে মিলছে, 4-এর পর 5, 6 আছে 12, এই যে 2টা তো 6 বড় 2 ছোট, তাহলে এটাকে কি করতে হবে, 10 এর সাথে যোগ করে দিতে হবে। 10-এর সাথে যদি 2 যোগ করি, এই 10 যুক্ত 2 যদি করি কত হয়, 12। তাহলে 12 যখনই হলো, এই 4টা কী হয়ে যাবে, তখন 3 হয়ে যাবে। ঠিক আছে, এই 4-এর কাছ থেকে তো ধার নিলাম, ওই জন্য এটা 3 হয়ে গেল। তাহলে 6 আছে 12 মিলবে, এই 2টা আর গুনবো না, 6 আছে 12 মিলবে, 6 পর 7, 8, 9, 10, 11, 12 কত দিতে, 6 দিতে। হ্যাঁ, তাহলে হাতের একটা আর গুনবার দরকার নেই, এই যে 3 আছে 3 বসিয়ে দেবো। ঠিক আছে, অথবা এই 0, 0, 4 আছে 5 মিলবে 1 দিতে, হাতে রইল, হাতে কিছু নেই, 6 আছে, এই 2টাকে কি ধরবো, 12 ধরবো। 6 আছে 12 মিলবে, 6, 7, 8, 9, 10, 11, 12 কয় গাঁটে মিললো, 6 গাঁটে। হাতে এই যে 10 ধরেছিলাম, 10-এর এই একটা হাতে রইল, 1 আছে 4 মিলবে 3 দিতে। এইভাবে করতে পারো। ঠিক আছে, আচ্ছা। তো অতএব নির্ণেয় বিয়োগফল কত, 3, 6, 1, 0, 0 উত্তর হলো। আচ্ছা, এবারে তিনেরটা কি আছে, তিনেরটা আছে আমি তুলে নিই, 3, 5, 2, 2, 5 আর নিচে আছে 1, 8,
2 2 1। তাহলে বিয়োগ করি, বিয়োগ চিহ্ন দাও। বিয়োগ করলে কী হবে, 1 আছে 5 মিলবে, 5 বড় 1 ছোট, তাই 1-এর পর 5 ঘাট কোথায় হয়, 2 3 4 5, 4 ঘাটে মিলে যাচ্ছে 4। দুটোই 2 আছে, মিলে গেল 0, দুটো 2 আছে, মিলে গেল 0। এটা 5 আছে, তাহলে আমি কি করব, 10 ধরে নেব। 10-এ 5-এ কত হয়, 15। এই 3টা হয়ে যাবে 2। তাহলে 8 আছে, 15 মিলবে 7 দিতে, আর 1 আছে 2 মিলবে 1 দিতে। অতএব নির্ণেয় বিয়োগ ফল কত, 17004 উত্তর হলো। আচ্ছা, এবারে চারেরটা কি আছে তুলে নিই। চারেরটা আছে 4 8 3 0 1। আর কি আছে 3 2 6 7 2। বিয়োগ দাও। তাহলে 2 বড় 1 ছোট, এটাকে কি করবে, একটাকে তাহলে 10 যোগ করে নাও। 10 যোগ করে নিলে কত হবে, 11 হবে। ঠিক আছে, 2 আছে, 11 মিলবে কত দিতে, 3 4 5 6 7 8 9 10 11, কত দিতে, 9 দিতে। হাতে রইল 1, 7 1 8, এইটাকে তাহলে 10 ধরে নাও। 8-এর পর 9 10 2 দিতে, হাতে রইল কত, 1, 6 1 7, 7 আছে 13 মিলবে, এটাকেও 13 ধরে নাও। 8 9 10 11 12 13, 6 দিতে, হাতে রইল কত, 1, 10 ধরেছিলাম, হাতে রইল 1, 2 একে 3, 3 আছে 8 মিলবে 5 দিতে, 3 আছে 4 মিলবে 1 দিতে। তাহলে অতএব নির্ণেয় বিয়োগফল কত, 1 5 6 2 9 উত্তর হলো চারেরটা। এবারে পাঁচেরটা কি আছে দেখো, পাঁচেরটা তুলে নিই। পাঁচেরটা আছে 7 0 3 1 5, আর এটা কি আছে 6 8 7 8 9। তাহলে এবারে 9 আর এটা 5 ছোট, 5 ছোট হওয়ার জন্য একে আমি 15 ধরে নিলাম। 9 আছে 15 মিলবে কত দিতে, 10 11 12 13 14 15, 6 দিতে, 6 ঘাটে মিলল। হাতে রইল কত, এই যে 15, হাতে রইল 1, 8 1 9, 9 আছে, এটাকেও তাহলে আমাকে 11 ধরে নিতে হবে। 9-এর পর 11 10 11 2 দিতে, হাতে রইল 1, 7 1 8, এটা দেখো 3 ছোট, তাহলে এটাকে 13 ধরে নিতে হবে। 8 আছে 13 মিলবে 5 দিতে, হাতে রইল 1, 8 1 9, 9 আর 0, এটাকে 10 ধরে নিতে হবে। 9 আছে 10 মিলবে 1 দিতে, হাতে রইল 1, 6 1 7, সাথে সাথে মিলে গেল 0। বাঁদিকে শূন্যের কোনো দাম নেই, তাই কেটে দিলাম। বোঝা গেল। 6 আছে 15, 9 আছে 15, 6 দিতে, হাতে রইল 1, 8 1 9, 9 আছে 11 2 দিতে, হাতে রইল 1, 7 1 8, 8 আছে 13 মিলবে 5 দিতে, হাতে রইল 1, 8 1 9, 9 আছে 10 মিলবে 1 দিতে, হাতে রইল 1, 6 1 7, সাথে সাথে মিলে গেল হলো। অতএব নির্ণেয় বিয়োগফল কত না 1 5 2 6 উত্তর হয়ে গেল পাঁচেরটা। আচ্ছা, এবারে দেখো কি বলেছে, নিচের সমস্যাগুলো সমাধান করি। 1, অমলবাবুর বছরে আয় এত টাকা, বছরে খরচ এত টাকা, তার বছরের সঞ্চয় কত। আয় থেকে ব্যয় বিয়োগ দিলে, অর্থাৎ আয় করেছে যেই টাকা, তার থেকে যেই টাকা খরচ করেছে সেই টাকা বিয়োগ দিতে হবে, দিলেই সঞ্চয় বেরিয়ে যাবে। এখানে দেখো করে দিয়ে আছে, আমি করে দিচ্ছি। তাহলে এটা বিয়োগ চিহ্ন দাও। এই 0 3 আছে 5 আছে 5 মিলবে 4 5 2 দিতে, হাতে কিছু নেই। 8 আছে 12 মিলবে 9 10 11 12, 4 ঘাটে মিলছে, এই 4 দিতে, হাতে রইল 1 1 আছে 2 মিলবে 1 দিতে, আর 5 আছে 7 6 7 2 দিতে, হলো এত টাকা। অমলবাবুর বছরের সঞ্চয় এত টাকা। এবারে দেখো দুয়েরটা কি আছে পড়ো। 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির 9,569 লিখেছে, সে কত বেশি বা কম লিখেছে। তাহলে এটা 95,000 আর সে লিখেছে 9,569। এটা 95,669, সে লিখে ফেলেছে 9,569। সে কত বেশি লিখেছে। তাহলে এইটা বড়, এটা ছোট, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিলেই বেরিয়ে যাবে। তাহলে কি 95,000
669 লিখতে বলা হয়েছে। সে কত লিখেছে? 9569। সে লিখেছে কথায় লেখা অঙ্ক তো, লিখে লিখে করতে হয়, ঠিক আছে? লিখেছে। বিয়োগ দাও। বিয়োগ 9 9 মিলে গেল 0, 6 6 মিলে গেল 0, 5 আছে 6 মিলবে 1 দিতে, 9 আছে 5টাকে কি ধরতে হবে? 15 ধরতে হবে। 9 আছে 15 মিলবে কত দিতে? 9 10 11 12 13 14 15, 6 দিতে, হাতে রইল 1, 1 আছে 9 মিলবে কত দিতে? 8 দিতে। তাহলে অতএব কি লিখব? সে কত বেশি বা কম লিখেছে? সে দেখো, সে কম লিখেছে। কত? না এত। সে 86,100 কম লিখেছে। উত্তর হলো। আচ্ছা, এবারে 3-এর দাগেরটা। 3-এর দাগেরটা কী আছে পড়ি। 3-এর দাগেরটা আছে নিয়ামতপুরে এতজন গ্রামবাসী স্বাক্ষর, চন্দনপুরে এতজন গ্রামবাসী স্বাক্ষর। নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর? তাহলে নিয়ামতপুরে কত আছে? নিয়ামতপুরে আছে 42,824 জন। চন্দনপুরে কত আছে? 28,000। তাহলে 42,000 বড়, 28,000 ছোট। তাহলে আগে এটা লিখি, লিখে বিয়োগ দিই। নিয়ামতপুরে স্বাক্ষর নিয়ামতপুরে স্বাক্ষর কতজন? নিয়ামতপুরে স্বাক্ষর হচ্ছে 42,824 জন। আচ্ছা, এবারে কি আরেকটা কি আছে? চন্দনপুরে স্বাক্ষর, এটা কিছু না, স্বাক্ষর কতজন? 28,258 জন। ঠিক আছে, বিয়োগ দাও। তাহলে 8 আছে 14 মিলবে, 4টা ছোট, তাহলে এইটাকে 14 ধরে নিতে হবে। 8 আছে 14 মিলবে 9 10 11 12 13 14, কত দিতে? 6 দিতে, হাতে রইল 1, 5 1 6, 6 আছে, এইটা 2 ছোট, তাহলে একে 12 ধরে নিতে হবে। 6 আছে 12 মিলবে 6 দিতে, হাতে রইল 1, 2 1 3, 3 আছে 8 মিলবে 5 দিতে, 8 বড় ওই জন্য কিছু ধরলাম নেই, 5 দিতে, হাতে কিছু নেই। 8 আছে, এটাকে আবার 12 ধরে নিতে হবে। 8 পর 9 10 11 12, কত দিতে? 4 দিতে, হাতে রইল 1, 2 1 3, 3 আছে 4 মিলবে এত জন। অতএব নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর? অতএব নিয়ামতপুরে 1 4 5 6 6 জন বেশি স্বাক্ষর। উত্তর হলো। এবারে 4-এরটা কি আছে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? তো তোমরা প্রায় ভুল করে ফেলো, বৃহত্তম সংখ্যা মানে 9 9, 9 9টা হয়তো আগে লিখে দিবে, আর এটা ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর গায়ে 0 বসাতে হবে, তোমরা এটা ছোটো হিসাবে লিখে ফেলবে, কিন্তু তা নয়। এখানে সংখ্যাটা দেখবে 5, 5 বড় 3 ছোট, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? তাহলে লিখো 4টা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1-এর গায়ে 1 2 3 4টে 0, এটা হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবারে কি বলেছে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3টে নয়, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে নয়। তাহলে বিয়োগ দাও, এটাকে 10 ধরে নিতে হবে। 9 আছে 10 মিলবে 1 দিতে, হাতে রইল 1, এটা 10, 9 1 10, 10 10 মিলে গেল 0, হাতে রইল 1, 9 1 10 10, এটাকে 10 ধরে নিতে হবে। 10 10 মিলে গেল 0, হাতে রইল 1, 9 1 10, 10 10 না সরি
এক আছে 10 মিলবে 9 দিতে, হাতে রইল 1, একে একে মিলে গেল। বিয়োগটা কি হলো? এটা 10 ধরেছি, 9 আছে 10 মিলবে 1 দিতে, হাতে রইল 1, 9কে 10, এটাকে 10 ধরে নিচ্ছি, 0 আছে, তাহলে 10এ মিলে গেল 0, হাতে রইল 1, 9 এই একে 10, এইটাকেও 10 ধরে নিচ্ছি, তাহলে 10এ মিলে গেল 0, হাতে রইল 1, এখানে কিছু নেই, মানে 1 আছে 10 মিলল কত দিতে? 9 দিতে। বোঝা গেল বিয়োগটা? অতএব কি বলেছে না 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? 9,0,0,1 বড়, এত বড়, এইটা উত্তর। বোঝা গেল? আচ্ছা, এটা গেল 4এরটা। এবারে 5এরটা। 5এরটা কি আছে? একটি মেলায় প্রথম দিনে এতজন লোক এসেছিল। এই যে দেখো, একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিলেন, পরের দিন 17,437 জন লোক এসেছিলেন। প্রথম দিনে কত লোক বেশি এসেছিল? প্রথম দিনে 28,232 জন লোক এসেছিলেন। আচ্ছা, দ্বিতীয় দিনে না পরের দিনে? পরের দিনে কতজন এসেছে? 17,437 জন লোক এসেছিলেন। তাহলে বিয়োগ দাও। 7 আছে 12 মিলবে 5 দিতে, হাতে রইল 1, 3 একে 4, 4 আছে 13 মিলবে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 9 দিতে, হাতে রইল 1, 4 একে 5, 5 আছে, এটাকে 2টাকে 12 ধরে নিচ্ছি, 5 আছে 12 মিলবে 7 দিতে, হাতে রইল 1, 7 একে 8, 8 মিলে গেল 0, 1 আছে 2 মিলবে 1 দিতে। হলো? এতজন। তাহলে উত্তরটা কি হবে? না প্রথম দিনে কতজন লোক বেশি এসেছিলেন? অতএব প্রথম দিনে এতজন লোক বেশি এসেছিলেন। উত্তর হলো? আচ্ছা, 6এরটা। এবার 6এরটা কি আছে? না যাত্রা দেখতে একটি গ্রাম থেকে এতজন এলেন, পরের দিন আরেকটি গ্রাম থেকে এতজন যাত্রা দেখতে এলেন, প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন? 6এরটা দেখো, যাত্রা দেখতে একটি গ্রাম থেকে এতজন এলেন, পরের দিন আরেকটি গ্রাম থেকে এতজন যাত্রা দেখতে এলেন, প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন? তাহলে বিয়োগ করতে হবে। 6এরটা। একটি গ্রাম থেকে কতজন? 22,535 জন এলেন, অন্য গ্রাম থেকে কতজন এলেন? 11,837 জন এলেন। তাহলে বিয়োগ দাও, চিহ্ন দিলে। 15 ধরতে হবে, 5 ছোট 7 বড়, তাহলে 7 আছে এই 15, 7 আছে 15 মিলবে 8 গাঁটে হয়, হাতে রইল 1, 3 একে 4, এটাকে 13 ধরতে হবে, 4-এর পর 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, কত দিতে? 9 দিতে, হাতে রইল 1, 8 একে 9, এটাকে 15 ধরতে হবে, 9 আছে 15 মিলবে 10, 11, 12, 13, 14, 15, 6 দিতে, হাতে রইল 1, 1 একে 2, 2 দিয়ে মিলে গেল 0, 1 আছে 2 মিলবে 1 দিতে, এতজন। তাহলে কি বলেছে? প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন। অতএব প্রথম গ্রাম
থেকে 10,698 জন বেশি এলেন, এই উত্তর। তো আজ এই বিয়োগটা এখানে শেষ হয়ে গেল। পরের দিন আবার 40 পৃষ্ঠা থেকে শুরু করব। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো থ্যাংক ইউ।